টানা কয়েক দশকের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মার্কিন সামরিক বলয় এবং ইসরায়েলি আগ্রাসনের রক্তচক্ষু সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের বুকে এক অপরাজেয় পরাশক্তি হিসাবে নিজেদের জানান দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক যুদ্ধদেহী হুমকি কিংবা ওয়াশিংটনে কড়া নৌ অবরোধ কোনো কিছুই দমাতে পারল না তেহরানকে। মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে হরমুজ প্রণালী পার হয়েছে লাখ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল। আর এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে এক নতুন সত্য, উপসাগরীয় অঞ্চলে মার্কিন বলয়ের পতন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। যে ইরানকে একঘরে করার চক্রান্ত চলছিল দীর্ঘদিন ধরে, আজ সে ইরানের শর্ত মেনে সুইজারল্যান্ডের পাহাড়ে শান্তির টেবিলে বসতে বাধ্য হচ্ছে পরাশক্তি আমেরিকা। ওয়াশিংটনের এই পিছু হটাকে ইসরায়েল যেখানে দেখছে বিশ্বাসঘাতকতা হিসাবে, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী আরব বিশ্ব এখন তেহরানকে মেনে নিচ্ছে মধ্যপ্রাচ্যের প্রধান চালিকা শক্তি বা আসল নায়ক হিসেবে। কিভাবে সব প্রতিকূলতা জয় করে শক্তির নতুন ভারসাম্যে অপরাজয় হয়ে উঠল ইরান? ইসরায়েলকে একাকী ফেলে কেন যুক্তরাষ্ট্রের নতুন পছন্দ এখন তেহরান? আন্তর্জাতিক রাজনীতির এই অবিশ্বাস্য সমীকরণ নিয়ে আজ বিস্তারিত জানাবো খবর সংযোগের পর্দায়। ঠিকমতো আচরণ না করলে আবার হামলা শুরু করব, কি বললেন ট্রাম্প? এটা চলুন শুনে আসি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কাঠামোগত চুক্তিটি চূড়ান্ত নয়, বরং এটি একটি সমঝোতা স্মারক বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি ঠিকমতো আচরণ না করে কিংবা চুক্তিটি তার পছন্দ না হয়, তবে তাদের উপর পুনরায় হামলা চালানো ও বোমা ফেলা শুরু হবে। ট্রাম্প চুক্তিকে তেহরানে পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন তহবিল রাখার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র কোনো তহবিল বা বিনিয়োগ করবে না, তবে উপসাগরের দেশগুলো চাইলে নিজ দায়িত্বে ইরানে বিনিয়োগ করতে পারে, যদিও তাদের কিছুদিন অপেক্ষা করে পরিস্থিতি দেখা উচিত। এদিকে এই চুক্তিটিকে একটি খুবই শক্তিশালী পদক্ষেপ হিসেবে দাবি করেছেন ট্রাম্প। এর সুনির্দিষ্ট বিষয়বস্তু সবার জানা না থাকলেও বাজারের বিনিয়োগকারীরা এই চুক্তিতে অত্যন্ত সন্তুষ্ট বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ট্রাম্প আশা প্রকাশ করেন আগামী 1-2 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। মার্কিন নৌবাহিনীর কড়া অবরোধ ভেঙে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের 3.8 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট টাঙ্কার ট্রাকস স্যাটেলাইট ইমেজ ও ডিজিটাল ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি ডিওনা এবং হিরো 2 নামের দুটি সুপার ট্যাঙ্কার সহ মোট 3টি জাহাজ এই এলাকা পার হয়। একে গত 2 মাসের মধ্যে ইরানে প্রথম অপরিশোধিত তেল রপ্তানি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর বিশ্বব্যাপী তেলের বাজারে প্রভাব পড়েছে এবং তেলের দাম কমে গেছে। সর্বশেষ আমি যখন আপনাদের সাথে কথা বলছি, ব্যারেল প্রতি $80 চলে এসেছে, তবে এটা ওঠানামা ফ্রিকুয়েন্টলি করছে। এই তেল পারাপারের ঘটনাটি এমন এক সময় ঘটলো যার মাত্র 2 দিন পর সুইজারল্যান্ডের বার্গেনস্টাক মাউন্টেন রিসোর্টে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই বৈঠকে ইরান পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সমঝোতার চেষ্টা করা হবে। তবে হরমুজ প্রণালী পুনরায় সচল হওয়ার খবরে যখন যুদ্ধ শেষ হওয়ার একটি আশাবাদ তৈরি হয়েছিল, ঠিক তখনই দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলার কারণে সেই শান্তি প্রক্রিয়া কিছুটা ম্লান হয়ে পড়েছে। শক্তির নতুন ভারসাম্যে অপরাজয় ইরান। চলমান ভূ রাজনৈতিক টানাপোড়েনে ইরানের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সক্ষমতা মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়েছে। তেহরান ও ওয়াশিংটনে সাম্প্রতিক সমঝোতায় স্পষ্ট করে দিয়েছে মার্কিন চাপ প্রয়োগের নীতি আবার ব্যর্থ হয়েছে। অভ্যন্তরীণ অস্থিরতা এবং বাহ্যিক সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো দ্বিমুখী চাপ সফলভাবে মোকাবেলা করে ইরান আজ একটি অদম্য শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। এই চুক্তি মূলত ওয়াশিংটনের জন্য একটি ব্যয়বহুল সংঘাত থেকে সম্মানজনক প্রস্থান পথ মাত্র, যা ইরানের টিকে থাকার ঐতিহাসিক প্রতীক এবং তেহরানের রাজনৈতিক আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই নতুন বাস্তবতা উপসাগরীয় আরব দেশগুলোর দীর্ঘদিনের কৌশলগত চিন্তা ভাবনায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। যুক্তরাষ্ট্রের তথাকথিত নিরাপত্তা প্রতিশ্রুতির উপর থেকে আস্থা হারিয়ে এখন তারা
ওয়াশিংটন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক সংকট থেকে অঞ্চলের দেশগুলো বেরিয়ে এলেও শক্তির ভারসাম্য এখন স্পষ্টভাবে ইরানের পক্ষে। উপসাগরের দেশগুলো বুঝতে পেরেছে ইরানকে অপদমিত করা অসম্ভব, চাপিয়ে রাখা অসম্ভব, বরং দেশটি এখন আগের চেয়ে অনেক বেশি প্রমাণিতভাবে বৈশ্বিক জ্বালানি প্রবাহ ও আঞ্চলিক নিরাপত্তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ইরানকে একটি স্থায়ী অনিবার্য আঞ্চলিক শক্তি হিসাবে মেনে নেওয়ার প্রবণতা আরও বিশ্বের তীব্রতর হচ্ছে। সংঘাতের পথে না হেঁটে উপসাগরের দেশগুলো এখন তেহরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি করছে। অর্থনৈতিক অংশীদারিত্ব এবং যৌথ নিরাপত্তা সমঝোতার মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা করছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথের উপর তেহরানের প্রশ্নাতীত নিয়ন্ত্রণ আরব অর্থনীতির ভিত্তিগত ধারণাকে পুনর্গঠন করতে বাধ্য করেছে, যা ইরানের দিকে তাদের ঝুঁকে পড়ার অন্যতম প্রধান কারণ। যদিও এই চুক্তিকে বিশ্লেষকরা চূড়ান্ত শান্তি চুক্তি না বলে কেবল যুদ্ধ থামানোর একটি প্রাথমিক কাঠামো হিসাবে দেখছেন, তবু এটি ইরানের কৌশলগত বিজয়কে স্পষ্ট করে তোলে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জলপথের নিয়ন্ত্রণের মতো মূল বিরোধগুলো এখনও টেবিল জুড়ে ছড়িয়ে রয়েছে, যেখানে ইরান অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে দর কষাকষি করছে। মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা প্রমাণ করে ইরান দেখিয়ে দিয়েছে শত প্রতিকূলতার মাঝেও তারা কেবল রক্ষায় নয়, বরং পুরো অঞ্চলে ভূ রাজনীতি পূর্ণ নির্ধারণে সক্ষম। এই যুদ্ধ তেহরানকে দুর্বল করেনি, বরং এক অপরাজেয় আঞ্চলিক পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ইসরায়েলকে ফেলে যুক্তরাষ্ট্র বেছে নিচ্ছে ইরানকে, কেন? চলুন একটু শুনে আসি। দীর্ঘদিন ধরে মার্কিন অবরোধ এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পর সাম্প্রতিক শান্তি চুক্তির মধ্যপ্রাচ্যে ইরান একটি বড় ধরনের কূটনৈতিক ও ভূ রাজনৈতিক বিজয় হিসেবে সামনে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আনুষ্ঠানিক ঘোষণা এবং খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকারোক্তি প্রমাণ করে ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা একেবারে অসম্ভব। এই সত্যটি ওয়াশিংটন অবশেষে মেনে নিয়েছে। লেবানন সহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের শর্তটি এই চুক্তিতে অন্তর্ভুক্ত থাকা তেহরানের আঞ্চলিক নীতি ও প্রভাবেরই এক বিরাট স্বীকৃতি। এই চুক্তির ফলে ইসরায়েলের দীর্ঘদিনের যুদ্ধদেহী ও আধিপত্যবাদী কৌশল সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। লেবানন ও সিরিয়া ফ্রন্টে ইরানের শর্ত মেনে ওয়াশিংটনের এই পিছুহটাকে ইসরায়েল নিজের জন্য চরম অস্বস্তিকর ও বিশ্বাসঘাতকতা হিসাবে অনেকে দেখছে। নেতানিয়াহু সরকার এবং দেশটির কট্টরপন্থীরা যেভাবে ট্রাম্প প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিচ্ছে, তা থেকে স্পষ্ট যে তেল আবিব এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রম একাকী হয়ে পড়ছে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানদের বক্তব্যে উঠে এসেছে, বছরের পর বছর সংঘাত জিয়ে রেখেও তারা ইরানকে দুর্বল করতে পারেনি, বরং নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকেই জটিল করে তুলেছে। পর্দার আড়ালের এই নতুন সমীকরণ ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া স্বার্থ রক্ষার চেয়ে ইরানের মতো একটি আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ভারসাম্য বজায় রাখাকে বেশি যৌক্তিক মনে করছে। ট্রাম্প প্রশাসনের এই কৌশলগত পরিবর্তন ইরানের দীর্ঘদিনের প্রতিরোধ সংগ্রামের এক বিশাল সাফল্য। ইসরায়েলি ডানপন্থীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও ইরান নিজের সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাব বজায় রেখে একটি সম্মানজনক শান্তি চুক্তি নিশ্চিত করতে পেরেছে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে তেহরানকে মূল চালিকা শক্তি বা প্রধান নায়কের আসনে বসিয়েছে। সুইজারল্যান্ডের বরফ ঢাকা পাহাড়ে যখন মার্কিন অহংকার আর ইরানের জেদ মুখোমুখি, তখন একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের মানচিত্র আর আগের মতো থাকছে না। ট্রাম্পের হুমকি আর ইসরায়েলের বুক ফাটানো আর্তনাদ কি পারবে তেহরানের এই জয়রাত থামাতে, নাকি বেইজিং, মস্কো, তেহরান অক্ষের সামনে চিরতরে অস্তমিত হতে যাচ্ছে মার্কিন সাম্রাজ্য? সময় সব উত্তর দেবে, আর খবর সংযোগ থাকবে সে উত্তরের খোঁজে। বন্ধুরা, ওয়াশিংটনের এই পিছুহটাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আসলে ইসরায়েলের পিঠে আমেরিকার বিশ্বাসঘাতকতার একটি চিহ্ন, নাকি ট্রাম্পের নতুন কোনো চাল? কমেন্ট বক্সে আপনার মতামত ঝড় তুলুন। আমাদের আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, সৌদি, দুবাই, কুয়েত, নাকি ইউরোপ, আমেরিকা থেকে? ঝটপট কমেন্টে আপনার দেশের নাম লিখে জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের পরবর্তী পর্বের জ্বালানি। আন্তর্জাতিক রাজনীতি এমন হট নিউজ এবং পর্দার আড়ালের আসল সমীকরণ সবার আগে পেতে এখনই খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে আপনারা
ব্যবসা বা ব্র্যান্ডের প্রচার করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত। আগামী পর্বে মধ্যপ্রাচ্য বা ইউক্রেন সীমান্তে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে আবার হাজির হব। আমি কাজল হায়দার আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন আর চোখ রাখুন খবর সংযোগের পর্দায়। আল্লাহ হাফেজ।